2026 বিধানসভা ভোটের কথা এলেই সিপিআইএম এর তরুণ তুর্কিদের কথা উঠছে। একটা সময় রাজনৈতিক মহল এই তরুণদের উদ্দেশ্যে বলেছিল, ছোটরা পারবে তো? সেই প্রশ্নের জবাব দেওয়ার সময় ঘনিয়ে আসছে। 8 মাস পর বিধানসভা নির্বাচন, এখান থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম। এই নির্বাচনের কেন্দ্রেও বামেদের তরুণ মুখেরাই। গত 1 থেকে 2 বছর ধরেই তথাকথিত ছোটরা দেখিয়ে দিচ্ছেন যে তাঁরা কি পারেন। ধারাবাহিক আন্দোলনের মুখ হয়ে সভা সমিতির বক্তা হয়ে এই তরুণ প্রজন্মই কার্যত পাল্টা যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। একদিকে মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা যেমন বাড়ছে, অন্যদিকে শতরূপ ঘোষকে নিয়ে তৈরি হচ্ছে স্বপ্ন। সেই বন্ধনীতেই রয়েছেন দীপশিতা ধর। একটি টিভি চ্যানেলের প্রাইম টাইম শোতে গিয়ে বেশ কিছু বিষয় স্পষ্ট বার্তা দিলেন সিপিআইএম এর তরুণ নেত্রী দীপশিতা ধর, যা নিয়ে পাল্টা বিতর্কও তৈরি করেছে বিজেপি। ঠিক কি কি বলেছেন তিনি? সম্প্রতি নিউজ 18 চ্যানেলের মেগা ডিবেটে আরএসএস, জামাতে, ইসলামী ভাই ভাই কাউকেই আমাদের দরকার নেই এমন মন্তব্য করেছেন দীপশিতা, যা বেশ হইচই ফেলে দিয়েছে। দীপশিতা স্পষ্ট বক্তা, যুক্তিবাদী। শুধু তাই নয়, তার বক্তব্য তথ্যের উপস্থাপনার জন্যই উড়িয়ে দেওয়া যায় না। প্রথমে তাকে প্রশ্ন করা হয়, 130তম সংশোধনী বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়। যে কোনো মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী 30 দিনের বেশি জেলে কাটালে তাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে। এই সংশোধনী বিল নিয়ে সিপিআইএম এর আপত্তিটা ঠিক কোথায়? সহজ কথায় রাজ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের রাজ্যে যারা জেলে বসেই মন্ত্রিত্ব চালালেন তাদের কাউকেই সিবিআই জেলে ধরে রাখতে পারল না। সারদা নারদা কাণ্ডে যারা জেলে গিয়েছিলেন তারাও জামিন পেয়ে গিয়েছেন। ফলত ইডি সিবিআই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন নাকি পলিটিক্যাল পার্টির টুল হিসেবে লড়ছেন, সেই বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অন্য এক বক্তার সঙ্গে বাগবিতণ্ডায় তিনি আরও একটি বিষয় তুলে ধরেছেন। হিন্দু রিফিউজিরা ওপার বাংলা থেকে পালিয়ে আসার পর এই দেশে অন্য কেউ তাদের আশ্রয়ের ছাদ দেয়নি, বরং বামপন্থী রাজনীতি করা ইউসিআরসি তাদের মাথায় ছাদ দিয়েছিল। তাই এই রিফিউজিদের প্রতি তাদের দায়বদ্ধতা অনেকটা বেশি। সেই বক্তাই আরও বলেছিলেন, যদি দীপশিতাদের পদবী শেখ হতো তাহলে তাদের পালিয়ে আসতে হতো না। সেই কথার সূত্র ধরে দারুণ উদাহরণ দিয়ে এর জবাব দেন তিনি। দীপশিতা বলেছেন, বাংলাদেশের একজনের নাম ছিল শেখ মুজিবুর রহমান, যিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাকে তার বাংলাদেশেই নিজের বাড়িতেই নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। শেখ বলে তাকে বাঁচানো যায়নি। কার্যত যাদের জন্য ওই দেশ থেকে হিন্দুদের এদেশে পালিয়ে আসতে হয়েছে, তাদের আদর্শ অনুযায়ী কেউ যদি মুসলিম রাষ্ট্রে বিশ্বাস না করে তাহলে তাদের কোনো জায়গা নেই, তাতে আপনার পদবি যাই হোক না কেন। এদেশেও এমন অনেক উদাহরণ রয়েছে। হিন্দু রাষ্ট্রে বিশ্বাসী নয় বলে অনেকের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, হিন্দু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কোনোটাই চাই না। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, যেখানে আরএসএস এবং জামাতে ইসলামী দুজনেই ভাই ভাই, দুজনেরই আমাদের দরকার নাই। নিজেদের বক্তৃতায় বামেদের আদর্শকে সুনিপুণভাবে তুলে ধরেছেন দীপশিতা। হাতে সময় আর 8 মাস। এর মধ্যে এবার কিভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নিজেদের বক্তব্য কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, সেটাই দেখার।